১৯২৫ সালে এডউইন হাবেল নামে একজন বিখ্যাত বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা উল্লেখ করেন, আর পবিত্র কুরআন সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা ১৪০০ বছর আগেই উল্লেখ করেছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। তো ১৪০০ বছর আগে পবিত্র কুরআনে কে এই কথাগুলো উল্লেখ করতে পারে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে? সুতরাং পবিত্র কুরআনে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। হৃদয়ের প্রশান্তি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৪১ নম্বর সূরা ফুসসিলাতের ১১ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধোঁয়া বা গ্যাসীয় অবস্থায়। অতঃপর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা অনুগত হয়ে আসলাম। বিজ্ঞানীরা মহাকাশীয় ব্যবস্থার বাইরের মহাশূন্য নিয়ে কথা বলেন এবং তারা বলেন যে এটি ধোঁয়ার আকারে ছিল। আর পবিত্র কুরআনের ৪১ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে ব্যবহৃত শব্দটি হল দুখান বা ধোঁয়া। তো বিজ্ঞানীরা বলেন যে মহাকাশীয় ব্যবস্থার বাইরের মহাশূন্য গ্যাসের আকারে ছিল। আর ৪১ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা আরবিতে দুখান, যার ইংরেজি অর্থ হল স্মোক বা ধোঁয়া। এবং আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর বিজ্ঞানীরা আমাদের বলেন যে গ্যাস শব্দটির তুলনায় ধোঁয়া শব্দটি বেশি উপযুক্ত, কারণ সে সময়ে এটি উত্তপ্ত ছিল। তো আগে তারা বলতেন যে মহাবিশ্বের প্রাথমিক মহাজাগতিক বস্তুগুলো গ্যাসের আকারে ছিল। এটি কিছু বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল এবং পরবর্তীতে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে পবিত্র কুরআনে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হল ধোঁয়া, আর এটি গ্যাসের তুলনায় অনেক বেশি কাছাকাছি এবং বেশি বিজ্ঞানসম্মত, কারণ সে সময় এটি উত্তপ্ত ছিল। কল্পনা করুন, পবিত্র কুরআন মহাবিশ্বের প্রাথমিক মহাজাগতিক বস্তুর বিষয়ে কথা বলছে যে এটি ধোঁয়ার আকারে ছিল সেই ১৪০০ বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। অধিকন্তু আগে মানুষের ধারণা ছিল যে পৃথিবী সমতল। ১৫৭৭ সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে ভ্রমণ করেন এবং প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৩১ নম্বর সূরা লোকমানের ২৯ নম্বর আয়াতে বলেছেন, তুমি কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? এখন এই প্রবেশ করানো বা মিলিত হওয়ার প্রক্রিয়াটি হল একটি ধীর বা ক্রমান্বয়িক প্রক্রিয়া। যদি পৃথিবী সমতল হতো তাহলে হঠাৎ করেই পরিবর্তন ঘটে যেত, কিন্তু এই ক্রমান্বয়িক প্রক্রিয়াটি তখনই সম্ভব যদি পৃথিবীর আকার সমতল না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৩৯ নম্বর সূরা জুমারের ৫ নম্বর আয়াতেও বলেছেন যে এটি আল্লাহই যিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর আচ্ছাদিত করেন বা জড়িয়ে দেন। ৩৯ নম্বর সূরা জুমারের ৫ নম্বর আয়াতে ব্যবহৃত আরবি শব্দটি হল ইউকাউইর, যা কাওয়ারা শব্দ থেকে এসেছে, যার অর্থ কোনো কিছু পেঁচিয়ে রাখা বা আচ্ছাদিত করা, ঠিক যেভাবে আপনি একটি টারবাইন বা পাগড়ি পেঁচিয়ে বা আচ্ছাদিত করে রাখেন। তাই এই পেঁচানোর প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করার প্রক্রিয়াটি একটি ধীর প্রক্রিয়া, যা পৃথিবীর আকার গোলাকার হওয়াকে নির্দেশ করে এবং পৃথিবীর আকার কখনোই সমতল হতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৭৯ নম্বর সূরা নাজিয়াতের ৩০ নম্বর আয়াতেও বলেছেন, অতঃপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। পবিত্র কুরআনের এই শব্দগুলো থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকার গোলাকার এবং এটি সমতল নয়। তো ১৪০০ বছর আগে পবিত্র কুরআনে কে এই কথাগুলো উল্লেখ করতে পারে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে? অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ২৫ নম্বর সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে বলেছেন, বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আকাশে নক্ষত্ররাজি স্থাপন করেছেন এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার নিজস্ব আলো আছে এবং চাঁদ যার আলো ধার করা। সূর্যের জন্য আরবি শব্দ হল শামস এবং এর আলোকে বর্ণনা করা হয়েছে সিরাজ ওয়াহাজ বা দিয়া হিসাবে, যার অর্থ প্রজ্জ্বলিত প্রদীপ বা এমন কিছু যার নিজস্ব আলো আছে। পবিত্র কুরআনে চাঁদের আলোর বিষয়ে বর্ণনা করা হয়েছে নূর বা মুনির হিসাবে, যার অর্থ প্রতিফলিত আলো বা ধার করা আলো। পবিত্র কুরআনের কোথাও এমন কথা বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। আর তারার ক্ষেত্রে ব্যবহৃত আরবি শব্দটি হল নাজম এবং এর আলো হল তীক্ষ্ণ উজ্জ্বল বা অন্ধকার ভেদকারী আলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের আলোর বিষয়ে উল্লেখ করেছেন এবং একে নূর বা ধার করা আলো বা প্রতিফলিত আলো হিসাবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের বেশ কয়েকটি জায়গায় এটি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ৭১ নম্বর সূরা, সূরা নূহের ১৫ এবং ১৬ নম্বর আয়াত, পাশাপাশি ১০ নম্বর সূরা, সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতও অন্তর্ভুক্ত। ইউরোপীয় বিজ্ঞানীদের একটি দল আগে তারা বিশ্বাস করতেন যে পৃথিবী সৌরজগতের কেন্দ্র এবং গ্রহ ও সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, আর একে বলা হতো জিওসেন্ট্রিজম, এবং এটি টলেমির সময় পর্যন্ত বিশ্বাস করা হতো। পরবর্তীতে ১৫১২ সালে নিকোলাস কোপার্নিকাস হেলিওসেন্ট্রিক থিওরি নামে পরিচিত একটি তত্ত্ব নিয়ে আসেন এবং তিনি বলেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে এবং পৃথিবীসহ সকল গ্রহ সূর্যের চারপাশে ঘোরে। আর পরবর্তীতে জোহানেস কেপলার ১৬০৯ সালে তার বই অ্যাস্ট্রোনমিয়া নোভাতে লেখেন যে গ্রহগুলো এবং সেই সাথে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার পাশাপাশি এরা নিজ অক্ষের উপরও আবর্তিত হয়। অনেক দিন আগে স্কুলে আমাদের শেখানো হতো যে সূর্য স্থির, এটি নিজ অক্ষের উপর আবর্তিত হয় না, কিন্তু এখন আমরা জানি যে সূর্য নিজ অক্ষের উপর ঘোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ২১ নম্বর সূরা, সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে বলেছেন, তিনিই আল্লাহ যিনি রাত ও দিন, সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করছে। আরবি শব্দটি সাবাহা মূল শব্দ থেকে এসেছে। সাবাহা শব্দের অর্থ কি? আমি যদি সাবাহা শব্দটি এমন কোনো বস্তুর জন্য ব্যবহার করি যা হাওয়ায় বা শূন্যে আছে, তাহলে এর অর্থ এটা নয় যে এটি উড়ছে, বরং এর অর্থ হবে যে এটি তার নিজস্ব গতিতে চলছে। একইভাবে সূর্যের গতিবিধি বোঝাতে যখন ইয়াজবাহুন শব্দটি ব্যবহৃত হয়, তখন এটি তার নিজস্ব গতিতে চলাকে নির্দেশ করে। আর আমরা সূর্যের বিষয়ে জানি যে আমরা যদি সরাসরি সূর্যের দিকে তাকাই তাহলে আমরা অন্ধ হয়ে যাব, এটি ক্ষতিকর। কিন্তু আমরা যদি একটি যন্ত্র ব্যবহার করি এবং টেবিলের উপর সূর্যের প্রতিবিম্ব নিই, তাহলে আমরা দেখতে পাব যে সূর্যের উপর কালো দাগ বা ব্ল্যাক স্পট রয়েছে, এবং এই কালো দাগগুলো একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে প্রায় ২৪ থেকে ২৫ দিন সময় নেয়, যা নির্দেশ করে যে সূর্যের নিজ অক্ষে আবর্তিত হতে প্রায় ২৪ থেকে ২৫ দিন সময় লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতে বলেছেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগাল পাওয়া, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করছে। তো পবিত্র কুরআনের এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? বিজ্ঞানীরা আমাদের কি বলেন? তারা আমাদের জানান যে সূর্য মহাবিশ্বের একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট স্থির দিকের দিকে অগ্রসর হয়, যা সোলার অ্যাপেক্স নামে পরিচিত, যা হারকিউলিস নক্ষত্রপুঞ্জে অ্যালফাতে প্রতি সেকেন্ডে ১২ মাইল বেগে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটি একটি নির্দিষ্ট স্থির দিকের দিকে অগ্রসর হচ্ছে। আর আজকে আমরা যে সূর্যের আলো পাচ্ছি তা একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে হচ্ছে, যা বিলিয়ন বিলিয়ন বছর ধরে চলছে, এবং একটি নির্দিষ্ট সময়ের পর সূর্যের আলো শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বলেছেন যে সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে থাকে। এখানে ব্যবহৃত আরবি শব্দটি হল মুস্তাকার। মুস্তাকার মানে কি? মুস্তাকার শব্দটির দুটি অর্থ রয়েছে, একটি হল নির্দিষ্ট স্থান এবং অন্যটি হল নির্দিষ্ট সময়কাল। সূর্য একটি নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকে। সূর্যের আলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই আরবি মুস্তাকার শব্দটির দুটি অর্থই স্থান নির্ধারিত এবং সময় নির্ধারিত হিসাবে আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অতএব পবিত্র কুরআন ১৪০০ বছর আগে এ বিষয়ে উল্লেখ করেছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। পবিত্র কুরআনে আরও বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, আগে আমরা স্কুলে শিখেছিলাম যে পদার্থের কেবল ৩টি অবস্থা রয়েছে: কঠিন, তরল এবং বায়বীয়। পরবর্তীতে বিজ্ঞানীরা মহাকাশীয় ব্যবস্থার বাইরের মহাশূন্য সম্পর্কে আবিষ্কার করেন এবং একে ভ্যাকিউম বা শূন্যস্থান বলেন। এবং আরও পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং আমাদের বলেন যে আন্তঃনাক্ষত্রিক স্থানে পদার্থের ব্রিজ বা সংযোগ রয়েছে, এবং এটি শূন্যস্থান বা ভ্যাকিউম নয়, বরং এটি হল প্লাজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ২৫ নম্বর সূরা, সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াতে বলেছেন যে এটি আল্লাহ যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, যা আকাশ ও পৃথিবীর বাইরের জিনিসগুলোর পাশাপাশি আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী জিনিসগুলোকে নির্দেশ করে, যাকে প্লাজমা হিসাবে বোঝানো হয়েছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। সুতরাং পবিত্র কুরআনে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞান
সম্প্রতি আবিষ্কার করেছে। এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ২১ নম্বর সূরা সূরা আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২১ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে বলেছেন যে আমরা আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি। আমরা আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি এবং আমরা জানি যে আজ আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে তা একটি সুরক্ষা হিসাবে কাজ করে। এটি ক্ষতিকারক রশ্মিগুলোকে, অতিবেগুনি রশ্মি এবং ক্ষতিকারক রশ্মিগুলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দিয়ে রক্ষা করে। বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্বে বাধা দেওয়ার জন্য এটি একটি সুরক্ষিত ছাদ হিসাবে কাজ করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২১ নম্বর সূরা সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আকাশের সুরক্ষিত ছাদ হিসাবে কাজ করার কথা উল্লেখ করেছেন। তো ১৪০০ বছর আগে পবিত্র কুরআন এ বিষয়ে উল্লেখ করেছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। ১৯২৫ সালে এডউইন হাবেল নামে একজন বিখ্যাত বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা উল্লেখ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৫১ নম্বর সূরা সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আকাশ অর্থাৎ সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে বলেছেন এবং এটি ১৯২৫ সালে এডউইন হাবেল আবিষ্কার করেছিলেন। আর পবিত্র কুরআন সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা ১৪০০ বছর আগেই উল্লেখ করেছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা পরমাণুবাদের তত্ত্ব সম্পর্কে জানি, অর্থাৎ পরমাণুবাদ সম্পর্কে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা, আর আরবিতে এজন্য জাররা শব্দটি ব্যবহৃত হয়। এবং এমনকি আরবরাও এতে বিশ্বাস করত যে পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যদিও পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা এবং আগে ভাবা হতো যে একে ভাগ করা যায় না, তবে এখন আমরা জেনেছি যে এমনকি একটি পরমাণুকেও ভাগ করা যায়। তো এর মানে কি এই যে পবিত্র কুরআন সেকেলে বা পুরনো হয়ে গেছে? চলুন দেখি পবিত্র কুরআন এ বিষয়ে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৩৪ নম্বর সূরা সূরা সাবার ৩ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পাশাপাশি ১০ নম্বর সূরা সূরা ইউনুসের ৬১ নম্বর আয়াতেও বলেছেন যে অবিশ্বাসীরা বলে যে কায়ামত বা শেষ সময় তাদের কাছে আসবে না। বলুন, এটি অবশ্যই তোমাদের কাছে আসবে। কার জ্ঞানে রয়েছে? কার জ্ঞানে ক্ষুদ্রতম বিবরণ এবং সবচেয়ে ছোট বিবরণ রয়েছে? আর এখানে পরমাণু এবং অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে জাররা শব্দটি ব্যবহৃত হয়েছে। পরমাণুর চেয়ে বড় বা ছোট এমন কোনো কিছু নেই যা তার জ্ঞানের বাইরে। তো পবিত্র কুরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবকিছুই তার জ্ঞানের মধ্যে রয়েছে, পরমাণুর চেয়ে বড় এবং ছোট জিনিসগুলো। কল্পনা করুন, আরবের মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে প্রতিটি জীবিত বস্তু পানি থেকে তৈরি। আর আজ আমরা জানি যে প্রতিটি জীবিত বস্তুর মধ্যে সাইটোপ্লাজম রয়েছে, যার মধ্যে ৫০ থেকে ৯০% হল পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ২৪ নম্বর সূরা সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে বলেছেন যে আমরা প্রতিটি প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৫ নম্বর সূরা সূরা ফুরকানে বলেছেন যে আমরা মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি। সুতরাং পবিত্র কুরআনের এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে জীবিত জিনিসগুলো পানি থেকে তৈরি করা হয়েছে। আর পবিত্র কুরআন ১৪০০ বছর আগেই এ বিষয়ে উল্লেখ করেছে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। ভূবিজ্ঞান বা জিওলজির ক্ষেত্রে আমরা পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে জানি যে এটি আনুমানিক ৩৭৫০ মাইল, এবং আপনি যখন গভীর থেকে গভীরে যেতে থাকবেন এটি ক্রমশ উত্তপ্ত হতে থাকবে, কারণ সেখানে প্রচুর তরল পদার্থ রয়েছে। এবং আপনি যখন উপরের দিকে বা পৃষ্ঠে আসতে থাকবেন এটি ক্রমশ শীতল হতে থাকবে। এবং যে উপরের পৃষ্ঠ বা স্তরে আমরা বাস করি তার পুরুত্ব খুব জোর ৩০ মাইল। আর ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে এই উপরের পৃষ্ঠটি পাতলা, খুবই পাতলা, এবং ভূতত্ত্ববিদরা ভাঁজ হওয়ার প্রক্রিয়ার কথা বলেন, যার ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়। আর এই মহাবিশ্বের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৭৮ নম্বর সূরা সূরা নাবার ৬ এবং ৭ নম্বর আয়াতে বলেছেন যে পর্বতগুলো পেরেকের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পর্বতগুলো পেরেকের মতো, তাঁবুর পেরেকের মতো, ঠিক যেভাবে আপনি একটি তাঁবুর পেরেক পোতেন। আর পর্বতের যে পৃষ্ঠ বা উপরিভাগ আমরা দেখি, পর্বতের চূড়া, এটি পর্বতের একটি অংশ মাত্র। পর্বতের শিকড় অনেক গভীরে প্রথিত থাকে। সুতরাং আমরা উপরে যা দেখি তা হলো একটি হিমশৈলের চূড়ার মতো বা আইস বা
আইসবার্গের টিপের মতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ৭৯ নম্বর সূরা নাজিয়াতের ৩২ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পর্বতমালাকে দৃঢ়ভাবে স্থাপন করেছেন। এই ফোল্ডিং প্রক্রিয়া যার কথা আমি উল্লেখ করলাম এটি পর্বতমালা সৃষ্টি করে এবং এই পর্বতমালা পৃথিবীকে স্থিতিশীলতা প্রদান করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন যাতে এগুলো পৃথিবীকে স্থিতিশীলতা প্রদান করে এবং পৃথিবীকে কেঁপে ওঠা থেকে রক্ষা করে। তাই পবিত্র কুরআনের এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে পর্বতমালার উদ্দেশ্য বুঝতে পারি যে এগুলো পৃথিবীতে স্থাপন করা হয়েছে যাতে এগুলো পৃথিবীকে স্থিতিশীলতা প্রদান করে। অধিকন্তু সমুদ্রবিজ্ঞান বা ওশেনোলজির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে আমরা দুটি পানির ধারাকে প্রবাহিত করেছি, একটি মিষ্টি ও সুপেয় এবং অন্যটি নোনতা ও তিক্ত। যদিও তারা মিলিত হয় তবুও তারা মিশে যায় না, তাদের মধ্যে একটি বাধা রয়েছে যা অতিক্রম করা নিষিদ্ধ এবং এটি পবিত্র কুরআনের ৫৫ নম্বর সূরা আর রহমানের ১৯ থেকে ২০ নম্বর আয়াতে বারজাখ বা তাদের মধ্যকার সেই বাধার কথা উল্লেখ করা হয়েছে যা অতিক্রম করা নিষিদ্ধ। এখন মুফাসসিরগণ পানির মধ্যকার এই বাধা অর্থাৎ বারজাখের কথা উল্লেখ করা পবিত্র কুরআনের এই আয়াতটি বুঝতে পারেননি। আর আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে পেরেছি যা বিশ্বের কিছু নির্দিষ্ট স্থানে উপস্থিত রয়েছে, যে পানির একটি অংশ মিষ্টি ও সুপেয় এবং অন্য অংশ নোনতা ও তিক্ত। যদিও তারা মিলিত হয় তবুও তারা মিশে যায় না, তাদের মধ্যে একটি বাধা রয়েছে যা অতিক্রম করা নিষিদ্ধ এবং এই বাধাটি আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে কেপ টাউনের কেপ পয়েন্টে দেখা যায় এবং এটি নীল নদ যখন ভূমধ্য সাগরে গিয়ে পড়ে তখনও দেখা যায়। তো আমরা দুই ধরনের পানি দেখতে পারি এবং আপনি যদি এক ধরনের পানি নিয়ে অন্যটির মধ্যে রাখেন তবে এটি মিশে একাকার হয়ে যাবে এবং এর নিজস্ব উপাদান হারাবে। তো এটি খালি চোখেই দেখা যায় এবং এমনকি আপনি পানির রঙের পার্থক্যও দেখতে পারেন। রং আলাদা হয় এবং একটি মিষ্টি ও সুপেয় এবং অন্যটি নোনতা ও তিক্ত। তাই পবিত্র কুরআন ১৪০০ বছর আগে এ বিষয়ে উল্লেখ করেছে যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। জীববিজ্ঞান বা বায়োলজির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে আয়াতটি আমি আমার আলোচনার শুরুতে উদ্ধৃত করেছিলাম ২১ নম্বর সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত থেকে, যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিলিত ছিল এবং আমরা তাদের আলাদা করে দিয়েছি। আর আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং আমরা পানি থেকে প্রতিটি জীবিত বস্তুকে সৃষ্টি করেছি। এরপরেও কি তোমরা বিশ্বাস করবে না? কল্পনা করুন আরবের মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে প্রতিটি জীবিত বস্তু পানি থেকে তৈরি। আর আজ আমরা জানি যে প্রতিটি জীবিত বস্তুর মধ্যে সাইটোপ্লাজম রয়েছে যার মধ্যে ৫০ থেকে ৯০% হল পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ২৪ নম্বর সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে বলেছেন যে আমরা প্রতিটি প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৫ নম্বর সূরা ফুরকানে বলেছেন যে আমরা মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি। সুতরাং পবিত্র কুরআনের এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে জীবিত জিনিসগুলো পানি থেকে তৈরি করা হয়েছে। আর পবিত্র কুরআন ১৪০০ বছর আগেই এ বিষয়ে উল্লেখ করেছে যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে।